হে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কৈলাসপুরের কালী মন্দির, যেটা মেইন টাউনেই পড়েছে। শ্রী শ্রী জগৎমাতা কৈলাসেশ্বরী কালিকা দেবী মন্দির যেটার নাম। তো দেখা যাক ভিতরে কত সুন্দর একটি মন্দির, তোমরা দেখো। খুবই সুন্দর ডেকোরেশন করা। আর পাশেই আছে একটা শিব মন্দির এক পাশে, অন্য পাশে হচ্ছে দুর্গাপূজার জন্য একটা মন্দির আছে বাম সাইডে। আর এখানে একটা গাছের নিচে একটা ছোট মন্দির আছে। এই যে এই বাম পাশের মন্দিরটাতে এখানটায় দুর্গাপূজা হয়, এই জন্য একটা স্পেস রাখা হয়েছে। আর এই সোজা যে মন্দিরটা ওইটা হচ্ছে আমাদের মহাদেবের মন্দির। আর এখানে হচ্ছে বসার জন্য নাট মন্দির। তো এই যে পুরো যে বড় মন্দিরটা এটা হচ্ছে মেইন কালী মন্দির, যেটা এখানে হচ্ছে বলি দেয়া হয় কালী পূজার সময়। তো মন্দিরের ভিতরটা দেখি আমরা কেমন, এত সুন্দর লাগছিল মন্দিরটা, মানে বলার মতো না। এই যে মন্দিরের ভিতরটা দেখো কত সুন্দর। এই যে আমাদের কালী মায়ের মূর্তি, কালী মায়ের মূর্তির ঠিক পাশেই এখানে রাধা কৃষ্ণের একটা মূর্তি রাখা আছে। এই যে পাশের কুশিতে রাখা আছে রাধা কৃষ্ণের মন্দির। তো মন্দিরটা খুবই সুন্দর, খুবই সুন্দর, সরাসরি না দেখলে বুঝবে না। আমি আমার মামি আর আন্টির সাথে চলে গেছিলাম, মেজো মামি আর আন্টির সাথে। তো অনেক এনজয় করেছি ওখানে মন্দিরটা ঘুরে। এই যে দেখো মন্দিরের চারপাশ বিশাল বড়, ওইখানে পরিক্রমা করার জন্য একটা স্পেস রাখা হয়েছে। তো এদিকটা ঘুরে আমি এখন তোমাদেরকে দেখাবো আবার সামনের দিকটা কেমন। তোমরা যদি কৈলাসহরে আসো অবশ্যই অবশ্যই তোমরা মাকে দর্শন করে যাবে, মাকে না দেখে যাবে না। এত সুন্দর একটা মন্দির, দেখে তোমাদের অনেক ভালো লাগবে। এটা হচ্ছে পুরো মন্দিরের বাইরের সাইডটা, শুধু কালী মন্দিরের বাইরের সাইডটা। এই যে আমি, হ্যালো। এখন আমি তোমাদেরকে দেখাবো মহাদেবের মন্দিরটা ঘুরিয়ে। তবে এখানে আরেকটা কথা বলা হয়নি, এখান থেকে আবার রথও বের হয়। ওখানে পাশেই একটা রথ রাখা ছিল, আমি ভুলে গেছি বলতে। যাই হোক, এটা হচ্ছে মহাদেবের মন্দির। এটা অনেক সুন্দর, কালী মন্দিরের ঠিক পাশেই এটা পড়েছে। এই যে ভোলানাথ আচার্য এখানে লেখা আছে। তো এখানে আমরা ভোলানাথের মন্দিরটা একবার দেখে আসবো, মহাদেবের মন্দির। এই যে দেখো ওখানে তালা ছিল, তাই আমি ভিতরেই হাত ঢুকে দেখিয়ে ফেললাম ফোন দিয়ে। এই যে মহাদেবের একটা শিবলিঙ্গ রাখা আছে, উপরেই একটা মূর্তি রাখা আছে। তো এখানে মোটামুটি মহাদেব, রাধা কৃষ্ণ, মা কালী, তারপর দুর্গা পূজাও হয়, মানে সবগুলাই হয়। তো ওখানে পাশেই একটা বাসন্তী পূজা ছিল, তো আমরা বাসন্তী পূজায়ও গিয়েছিলাম। ওখানে গিয়ে একটু ঘুরে দেখে থেকে প্রণাম করে আসার সময় আবার ওখানে প্রসাদেরও ব্যবস্থা ছিল। তো আমরা প্রসাদ খেতেও যাই সেই রোদের মধ্যে, কি বলবো এত গরম ছিল ওই দিন। আর টাটকা রোদের মধ্যে গিয়ে প্রসাদ খেয়েছি। এই যে দেখো ওখানে টেবিল ছিল আর ওয়ান টাইম প্লেট ছিল, যে যার মতো করে নিয়ে খাচ্ছে আর কি। তো আমরাও ঠিক লাইনে দাঁড়িয়ে গেলাম, তারপর ওখানে একটা ওয়ান টাইম প্লেট দিয়ে দিল, আমাদের দেশের মতো না, ওদের একটু আধুনিক সিস্টেম। তো খেয়ে আসলাম, অনেক টেস্ট ছিল প্রসাদটা। আর এখানে একটা পাশেই একটা পার্ক পড়েছে, যেটার নাম হচ্ছে রবীন্দ্র শিশু কানন। পার্কটা অনেক সুন্দর আছে, আমি আর যাইনি। তো আজকে এইটুকুই তোমাদের জন্য। এখন আমাদের কিছু ছবি দিয়ে দিলাম, সবাই দেখে নিও। মন্দিরের ছবি, আমাদের ছবি, মূর্তির ছবি। তো সবকিছুই দিয়ে দিলাম আর কি ভিডিওর মধ্যে। ওইটা আর কেন বাকি রাখি, এত কিছু দেখালাম। ভালো থাকো সবাই, আজকে এইটুকুই, টাটা।